কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। দাদা দাদা, এইভাবে মানুষের মধ্যে অপপ্রচার করবেন না। আয়াতের কিছু অংশকে কাটিং করে মানুষের কাছে অপপ্রচার, ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করবেন না। এটা একটা যুদ্ধক্ষেত্রের আয়াত। সেই যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে যে অমুসলিম বা কাফেরদের যেখানে পাবে সেখানে হত্যা করে। এটা যুদ্ধক্ষেত্রের আয়াত। আজ যদি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগে, তাহলে ভারতের সেনারা কখনো বলবে না যে পাকিস্তানি নিয়ে তো ভাগ যাও, পালিয়ে এসো। কখনোই বলবে না। তারা বলবে পাকিস্তানি মানে শত্রু, মারো। তা সেই যুদ্ধক্ষেত্রের আয়াতে যুদ্ধক্ষেত্রেই বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে যেখানে কাফেরকে পাবে সেখানে হত্যা করো। আর পরের আয়াতে কি বলছে জানেন? এই পরের আয়াতে যদি কোনো কাফের বা অমুসলিম যদি শান্তি চায়, তাকে ছেড়ে তো দেবে, নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবে। আজ যদি আজকে দিনে যদি আপনাকে পিতা মাতা সকলকে পরিবার শেষ করে দেয় কেউ, তারপর শান্তি চায়, তারপর কি আপনি তাকে ছেড়ে দেবেন? আপনি বলবেন তাকে আমি তিলে তিলে শেষ করে দেবো। কোরআন কি বলছে? যদি আপনার পিতা মাতা পরিবার ফ্যামিলি কেউ যদি আপনার মানে আপনার ফ্যামিলির সবাই যদি শেষ করে দেয়, তারপর সে শান্তি চায়, তাহলে তাকে ছেড়ে দাও। ছেড়ে তো দাও, নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। এটা কোরআনের ভাষা। সুবহানাল্লাহ।